হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর আমি ভালো আছি। শিখা ভিলেজ লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো ব্লগটা কিন্তু আমার গোকুলপুর থেকেই শুরু হচ্ছে, সেই বিয়ে বাড়ির ব্লগ, মানে যে বিয়ের পরের দিনের ব্লগ। তো আজকে আমার বাড়ি যাওয়ার কথা। তো সকালে আমি রেডি হয়ে গেছিলাম, মানে যাবো বলে একদম রেডি ছিলাম, কিন্তু এরা যেতে দেয়নি, যে বলছে খাওয়া দাওয়া করে একদম দুপুরে যাবে। তো সেই জন্যই রয়ে গেলাম। আর এখন হচ্ছে গিফট দেখার পালা, মানে বিয়েতে বউ ভাতে কী কী গিফট পেয়েছে সেই সব নিয়ে সবাই বসে পড়েছে। তো আমি এখানে বসেছিলাম, তো একটু ক্যামেরা করছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো তাই এইরকম ভিডিও দেখার জন্য। তো দেখো গিফটগুলো আমি আর কে কী দিয়েছে আমার এই মুহূর্তে মনেও নেই। তো নামগুলো ওখানে লেখা হয়েছে, তো পরের পর গিফটগুলো তোমাদেরকে দেখে দিয়েছি। এই দেখো অনেক গিফট পেয়েছে, মানে যে বড় ট্যাঙ্কটা পেয়েছে সেই ট্যাঙ্কটা তোমাদেরকে দেখানো হয়নি, একটা বড় একটা ট্যাঙ্ক, সে ট্যাঙ্কে একদম ভর্তি গিফট। তো বেশিরভাগটাই শাড়িই আছে, দেখে দাঁড়াও কত শাড়ি পেয়েছে, শাড়ি গিফটে ভর্তি, কাগজে ভর্তি। এই দেখো ঘড়ি, মানে প্রচুর লোক তো নিমন্ত্রিত ছিল, এবার সবাই তো এখন তো জানো গিফট দেওয়া। এখন তো আগে কি ছিল, পাড়া প্রতিবেশীর লোকরা মানে খেলে আগে মানে সব গিফট টিফট দিত না, কিন্তু এখন তো পাড়া প্রতিবেশী হোক আর যাই হোক, এখন গিফট ছাড়া মানুষ খায় না, এমনি কেউ খাবে না। দেখো শাড়ি, দেখো কত যে শাড়ি পেয়েছে, মানে কি বলবো। দেখো সারিয়ে সারিয়ে ভর্তি। তো কে দিয়েছে কী দিয়েছে এসব বলতে পারবো না, তো দেখে নাও ভিডিওটা তোমরা। তো চলো, আরও অনেক গিফট ছিল, তো গিফটে অনেক শাড়ি জিনিসপত্র ছিল। তো আমাদেরকে পুরোটা দেখালাম না, তোমাদেরও বিরক্ত লাগবে এত জিনিস দেখতে। তো তারপর দেখো গয়নার দিকে এলাম। তো মেয়ের যে গয়নাগাটিগুলো পেয়েছে সেগুলো পুরোটা আমার দেখানো হয়নি, অনেকই গয়না পেয়েছে। তো ছেলের হাতে দেখলে 3টে আংটি। তোমরা হয়তো ভাববে যে 3টে আংটি কেন, শ্বশুরবাড়ি থেকে না এদের 3টে দিয়েছে, মানে এদের কি সরু বরণ আছে, এটা তো আমাদের এখানে নেই, আমি জানি না ঠিক। মানে মেয়ের, মানে নতুন বউয়ের 2টো দিদি আছে, তারা মানে জামাইকে সরু বরণ করে, আংটি দিয়ে করেছে, গলায় হারও দিয়েছে। তারপরে তো ননদ পিড়ি নিয়ে এনারা ব্যস্ত, এই যে 2 ননদ, ননদ পিড়ি পেয়ে এখন খুব খুশি আনন্দে, দেখো ননদ পিড়ি খুলছে। শাড়ি, এবার মেয়েদের শাড়ির সাথে যেমন থাকে আলতা, সিঁদুর, তেল, চিরুনি, এইসব লিপস্টিক, নেল পালিশ যেমন থাকে, টিপের পাতা, সাবান, সব কিছুই আছে। 2 ননদকে দিয়েছে। এই বড় ননদ খুলে নিয়েছে, তারপরে ছোট ননদ, তারপরে ওইদিকে তো শাশুড়ি মাকে প্রণামী সারছে। যেহেতু আজকে গিফটের জিনিস খোলা হচ্ছে, তো সাথে সাথে সব কিছুই আজকে দিয়ে কমপ্লিট করে নিচ্ছে। এটা হচ্ছে সম্পার দিদা, তো দিদাকেও প্রণামী দিয়ে প্রণাম করে নিল, এটাও দাদু ঠাকুমার আছে। তো চলো এখন দেখা যাক কি আবার এদিকে যে কাঁসার বাসনপত্র দিয়েছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিয়েছে যখন। এই দেখো সব কিছুই আছে, কিছু বাদ দেয়নি তুলসী থেকে, মানে রান্না বাটি যা কিছু লাগে কিছু বাদ দেয়নি, সব কিছুই দিয়েছে। তো দেখো তোমরা পুরোটা। এবার শুধু কাঁসার জিনিসও নয়, সাথে আবার কিন্তু স্টিলের বা স্লিপারের জিনিসও আছে সাথে। দাঁড়াও তোমাদেরকে এক এক করে পুরোটাই দেখাবো। তো জিনিসপত্র তোমাদেরকে দেখিয়ে দিলাম, কাঁসা স্টিল যা ছিল। তো এখন চলে এলো বাসি বিয়ের এখানে। তো এদের এখানে এই নিয়মটা আছে, পরের দিন বাসি বিয়ে সারা হয়। তো এইগুলো কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে কিন্তু হয় না, আর এটা তো পশ্চিম মেদিনীপুর। তো দেখো এই যে বাসি বিয়ের মানে এই টোপর ফোপর এগুলো সব বাদ দেওয়া হবে। তো আর একটা জিনিসও দেখলাম, আমাদের এখানে যেমন বিয়ের পরে যে গাঁটছড়াটা বাঁধা হয়, তো ওই গাঁটছড়াটা 15 দিন থাকে, মানে জোরে গেলে বাপের বাড়িতে ওইখানে গাঁটছড়াটা খোলা হয়। তো এদের এইখানে দেখলাম যে পরের দিনই খুলে দেওয়া হয়, তো ননদই এটা খোলে। তো আমি এখানে এসে দেখলাম। তো সব জায়গায় তো আর একই নিয়ম হয় না, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা নিয়ম হয়। তো এখানে এই নিয়মটা। তো দেখো বাসি বিয়ে আবার ঠাকুরমশাই এসে আবার যা যাবতীয় করার সব করছে। তো চলো দেখতে থাকো।
তো ইনি হলেন ছোট ননদ, মানে সম্পার বোন এটা। তো ইনি এখন গাঁটছড়াটা খুলবেন। তো এই যে গাঁটছড়াটা খুলে দিচ্ছে, তারপরে এই টোপর আর মালা টালা এগুলো তো আর রাখতে নেই, তো এগুলো তো মাকে করতে হয়, পুকুরে ফেলতে নেই, বলে পাঁকের মধ্যে পুঁতে দিতে হয়, সেটাই করবে। তো এগুলো তার দেখতে নেই। তো চলো, আমরাও কিন্তু আজকে দুপুরের ট্রেনে বাড়ি যাব। এটা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমার দিকে সোজা বাড়ি ফিরতে হবে। বেশ 2-3 দিন এসে তো ভালোই বিয়ে বাড়ি কাটালাম, তো এবার তো বাড়ি যাওয়ার পালা। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একদম রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাব। 4:20 ট্রেন আমাদেরকে ধরতে হবে। তো মাসিমা আমাদেরকে এগাতে এলেন। আর ওই যে পেছনে দেখছে না, ওটা সম্পাদ দিদা। আর এই দিদাকে দেখে আমার দিদার কথা মনে হচ্ছে। দিদা আবার দাঁড়াতে বলছে কেন জানো তো, মামা বাড়ি থেকে আমরা যখন বাড়ি যেতাম, দিদা হাতে পয়সা দিত না, সেই রকমই সেম এই দিদাকে। আমার দিদা তো অনেক ছোটোবেলায় মারা গেছে, দিদার কথা মনেও নেই। দিদা দেখো তাতায় তোজোকে ডেকে টাকা দিচ্ছে। এই দিদা নাকি প্রত্যেকটা বাচ্চাকে এরকম দিয়ে থাকে। বেশ ভালো লাগলো, আমার দিদার কথাও মনে হলো। তো চলো, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা সবাই।